এদিকে নভেম্বর থেকে পলিথিন নিষিদ্ধ আইন সব পর্যায়ে কার্যকর করা হবে বলে জানালেন বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। গুলশানে একটি শপিং মল পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। আর বন ও পরিবেশ সচিব ফারহিনা আহমেদ জানান, আপাতত এয়ার টাইট প্যাকেজিং এই আইনের আওতামুক্ত থাকবে। মনিরুল ইসলামের রিপোর্ট। মঙ্গলবার থেকেই রাজধানীর সুপার শপ ও শপিং মলে নিষিদ্ধ পলিথিনের ব্যাগ। তাই এদিন সকাল থেকেই পাট ও কাগজের তৈরি ব্যাগে বাজার করতে বাধ্য ক্রেতারা। বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে পাটের ব্যাগ। এজন্য ক্রেতাদের গুনতে হবে 20 থেকে 30 টাকা। তবে এটি একাধিকবার ব্যবহার করা যাবে। গুলশানের একটি সুপার শপে পাটের থলের ব্যবহার কার্যক্রম উদ্বোধন করেন বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, 2010 সালের পলিথিন নিষিদ্ধ আইন কার্যকরে এ ব্যাগের প্রচলন হবে একটি যুগান্তকারী পদক্ষেপ। 1 নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে 2010, সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। উদ্যোগ সফল হলে দেশে পাটের উৎপাদন বাড়বে এবং কৃষকরা লাভবান হবে বলে মন্তব্য করেন তিনি। 100% না হলেও আমাদের মার্কেটটাকে যদি আমরা পাটের ব্যবহারটা বাড়াতে পারি, তাহলে এখানে আমরা যে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি, সেই ইকোনমিক ডেভেলপমেন্ট শুধু যে যারা ম্যানুফ্যাকচার করছেন তারই নয়, একদম প্রান্তিক অঞ্চলে যারা কৃষক আছেন তারা কিন্তু উপকৃত হবেন। এক প্রশ্নের জবাবে পরিবেশ সচিব ফারহিনা আহমেদ বলেন, আপাতত এয়ার টাইট প্যাকেজিং এ আইনের আওতামুক্ত। শুধুমাত্র পলি শপিং ব্যাগ এবং পলি প্রোপাইলিং ব্যাগ, শুধু এই দুইটার উপর এই নিষেধাজ্ঞাটা আমরা কার্যকর করব এবং সারা বাংলাদেশে 1 নভেম্বর। আর অন্য কোনো ক্ষেত্রে আমরা এখন এটা কার্যকর করতে যাচ্ছি না। পলিথিন নির্ভরতা থেকে বেরিয়ে আসতে বিক্রেতার পাশাপাশি ক্রেতাদেরকেও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।